পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। জীবনে হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা খুব দরকার। জীবনে হয়তো বা অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই ফিরে পাবে না। মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চাটাকে ফেলে দেয়, কিন্তু এক কাপ ঘিতে একটা মাছি যদি পড়ে তাহলে মানুষ মাছিটাকে ফেলে দেয়। এর থেকে এটাই বোঝা যায় যে দামি জিনিসের জন্য মানসিকতা সব সময় বদলে যায়। কাউকে ছাড়ার আগে একবার ভেবে দেখো, হয়তো তুমি নতুন কাউকে পেয়ে তার অনুভূতি স্পর্শে ভালো থাকবে, কিন্তু যাকে তুমি ছেড়ে যাবে সে হয়তো তোমার কথা ভেবে তিলে তিলে মারা যাবে। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, বরং তারাই বারবার ঠকে যায়। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভেতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। জীবনে কেউ চিরকাল পাশে থাকে না, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য আমার মূল্য ঘরবিহীন গাছের মতো। রোজ গল্প করা মানুষটা একসময় আমাদের জীবনে গল্প হয়ে থেকে যায়। লোককে যতক্ষণ নিজের আয়ত্তে রাখবে ততক্ষণ সঠিক পথে চলবে, আর লোক যখন তোমাকে গ্রাস করবে তখন তুমি ভুল পথে পরিচালিত হবে। আমি সাধারণ হতে পারি, কিন্তু সস্তা নয়। কারোর পছন্দের চয়েস হতে পারি, কারোর অপশান নয়। তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু যদি কারোর নীরবতার অর্থ বুঝতে না পারো, তাহলে তুমি হেরে যাবে। আমি স্বার্থপর নই। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। প্রতিটা সূর্যোদয় মনে করিয়ে দেয় আমি জীবিত আছি। ঈশ্বর আমাকে আরেকটি সুযোগ করে দিয়েছেন নতুনভাবে বাঁচার জন্য, নতুন করে সব কিছু শুরু করার জন্যে। ভালোবাসা হলো প্রজাপতির মতো। যদি শক্ত করে ধরো তাহলে প্রজাপতি মরে যাবে, আর যদি হালকা করে প্রজাপতিকে ধরো তাহলে উড়ে যাবে। কিন্তু যদি যত্ন করে ধরে রাখো প্রজাপতিকে, তাহলে সব সময় তোমার কাছে থাকবে। জীবনে যদি নম্রতা শিখতে চাও তাহলে কলমের থেকে শেখো। যখনই চলে মাথা নিচু করে চলে। আমাকে যদি ঘৃণা করতেই হয় তাহলে এমনভাবে করো যখন আমি মারা যাব সেই খবর শুনে তোমার চোখে জল নয়, বরং মুখে হাসি থাকবে। আমি সব পারি, শুধু নিজের রাগটা সামলাতে পারি না। রাগের মাথায় মুখে যা আসে আমি তাই বলে দেই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। পৃথিবীর সবথেকে সুন্দর বৃক্ষ বিশ্বাস, যেটা জমিতে হয় না বরং মনে জন্মায়। বাবা না থাকার কষ্টটা সে বোঝে যার বাবা নেই। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজত না। দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। টেনে দেখবে না, পুরোটা শুনবে, কিন্তু আজকের টপিকসটা কিন্তু খুব মজার। জানা কথা তোমাদের, কিন্তু আমি একটু গুছিয়ে বলছি তো ভালো লাগবে শুনতে, বা মনে করাতে এসেছি। তো আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়ায় দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার। আজকের মেনু হচ্ছে তেল পটল,
দেখো তেল পটল কচি কচি, আমাদের এখানে চর আছে, গঙ্গার চর, ভুট্টা বাজার, ওখানকার তেল পটল। আর হচ্ছে এই যে ডিম, ডিম অবশ্যই মুরগির ডিম, দেশি মুরগি নয়, পোলট্রির মুরগির ডিম, কারণ হাঁসের ডিম গরমে খাওয়া ঠিক নয়। চলো তেল পটলটা খেতে খেতে আজকের কথাগুলো তোমাদের সঙ্গে বলি। আহা হা হা, চলো পুরোটাই ঢেলে নিলাম, ঠিক আছে না? চলো একটু লঙ্কাটা ডলে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে করা তো, একটু কাজু বাটা, একটু কিশমিশ বাটা, আর কি চাই বলো? আর কিচ্ছু চাই না, ব্যাস এ কটা ভাত খেয়ে নিই। বেশি ভাত নয়, অল্প ভাত। আলুটা কী করি জানো তো, আমি ঝোলের সঙ্গে না মেখে নিই, তাতে খেতে খুব ভালো লাগে আমার। অনেকে আলু খাও এমনি, কিন্তু আমি ভাতের সঙ্গে মেখে নিই। মাংসের আলু হোক, মাছের আলু হোক, যেতেই আলু হোক না কেন। চলো একটু মুখে দিই। কচি পটল, ওই 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 দুর্দান্ত হয়েছে। পৃথিবীতে যদি দুঃখ না থাকতো, যেটা বলছিলাম, তবে মানুষ সুখ খুঁজত না। দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে। একজন আমাকে প্রশ্ন করলো, বয়স আর জীবনের মধ্যে পার্থক্য কী? আমি বললাম, সবাইকে ছাড়া যেটা কাটিয়েছি সেটা বয়স, আর সবাইকে নিয়ে যেটা কাটাচ্ছি সেটা জীবন। মেসেজ দেখেও রিপ্লাই না দেওয়াটা হচ্ছে অবহেলা। মেসেজ করে রিপ্লাই না পেয়ে বারবার মেসেজ বক্স চেক করাটা হলোই ভালোবাসা। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করে যখন সে দেখে তার মূল্য কারোর কাছে নেই। একটা কথা কি জানো, প্ল্যান করে ঠকানো যায়, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। জীবনের গল্প ভূমিকাহীন, প্রত্যেকটা লাইন পড়া খুব সহজ, কিন্তু মানে বোঝা খুব কঠিন। একটা কথা কি জানো, ভরসা তার করা উচিত যে বিশ্বাসের মর্যাদা লাগে। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ তোমার জীবনে আসে পরীক্ষা নিতে, আবার কেউ তোমার জীবনে আসে শিক্ষা নিতে, কেউ আছে তোমার জীবনে ব্যবহার করতে, আবার কেউ তোমার ভেতরে শ্রেষ্ঠত্ব বের করতে। যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা তুমি টের পাও তাহলে তুমি মানুষ। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি। সত্যিকারে ভালোবাসা যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ বা বরের সাথে, আবার কেউ কেউ নিজের সাথে। মানুষ যেদিন অন্যের ভুল ধরার থেকে নিজের ভুলটা যেদিন মানুষ বুঝতে পারবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠবে। চোখের ভাষায় যে অভিমান বোঝে না, তাকে মুখের ভাষায় অভিযোগ জানানোটা অর্থহীন। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করতে হয়, যেখানে কেউ সাহায্য করে না। এটাই বাস্তব জীবন। কি অদ্ভুত বাস্তব না? চোখ বন্ধ করে বিশ্বাস করা মানুষগুলো একটা সময় চোখ খুলে দেয়। তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তাহলে জেনে নিও তার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাসে না, আর বাসতে পারবেও না। দাঁড়াও, ডিম ভাত। আবার বলছি, কি অদ্ভুত বাস্তব না? চোখ বন্ধ করে বিশ্বাস করা মানুষগুলোই একটা সময় চোখ খুলে দেয়। তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তাহলে জেনে নিও তার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না। দুবার রিপিট করলাম কথাটা। কি অদ্ভুত কারিগরি দেখিয়েছে ভগবান তার সৃষ্টিতে। তিনি চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু তাকে দেখতে হলে চোখ বন্ধ করে দেখতে হয়।
অন্ধকারকে দূর করার জন্য যেমন আলোর প্রয়োজন, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসাটা খুব প্রয়োজন। মানুষ অর্থের ঋণ শোধ করে অর্থ দিয়ে, আর ভালোবাসার ঋণ মানুষ শোধ করে আঘাত দিয়ে। আহা, দাঁড়াও, মুরগির ডিম আর ঝোল ডালনা, এক কথা অপূর্ব। ওয়ে ওয়ে ওয়ে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মানুষ, জানো তো, সেটা আগেও বলেছি। সবসময় খুশিতে থাকা দরকার, কারণ চিন্তা করলে কালকের সমস্যার সমাধান হবে না, বরং আজকের শান্তিটাও চলে যাবে। মানুষরা ভুলে গেলে না, অন্যের থেকে পাওয়া ব্যবহার কখনো ভুলতে পারে না, সেই ব্যবহারটা ভালো হোক কিংবা খারাপ হোক। যদি তুমি কাউকে ভালোবাসার কারণ ব্যাখ্যা করতে পারো, সেটা ভালোবাসা নয়, শুধু পছন্দ। যদি ব্যাখ্যা করতে না পারো, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হও, তাহলে তোমাকে সবাই সাহায্য করবে, কিন্তু কেউ তোমাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে না। জীবনে একটা কথা মনে রাখবে, হেরে যাওয়া খারাপ নয়, কিন্তু পুনরায় আবার চেষ্টা না করাটা অনেক খারাপ। তোমার নামে কেউ ইগনোর করলে সেটা এড়িয়ে যাওয়া। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন। শক্তি সেটা নয় যেটা শরীর থেকে আসে, আসল শক্তি সেটা যেটা মন থেকে আসে। কারোর কাছে নিজেকে ছোট করে কোনো কাজ করা উচিত না। নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সঙ্গে প্রতারণা করো না। যে সবসময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। খুব বেশি মন খারাপ হলে না, দুঃখটা কেঁদে নিও, তবে স্বার্থপর মানুষের কাছে কখনো নিজের মন খারাপের কথা বলবে না। এত কথা কি জানো? সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা যদি ভুল জুড়ে যায় সারা জীবন শক দেবে, আর যদি ঠিক জুড়ে যায় পজিটিভ নেগেটিভ সারা জীবন আলো দেবে। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমি তোমার জীবনকে কন্ট্রোল করতে শিখে গেছো। কোনো মানুষকে সম্মান দাও, কখনো এতটা দেবে না যাতে তোমার সম্মান চলে যায়, তাই না? কি খেলাম, দুর্দান্ত। যাই হোক, আজ কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে, ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কথা, আজকে আমি জলপাইগুড়ি যাচ্ছি, আজকেই যাব। সকালে ভিডিওটা দেখছো, আমি অলরেডি হয়তো 11টা বাড়ি থেকে বেরোবো। ভিডিওটা ভালো লাগলে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু পৌঁছে দিও বা শেয়ার করো। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।